ধানের শীষ গণতন্ত্রের প্রতীক, ধানের শীষ উন্নয়নের প্রতীক, ধানের শীষ ন্যায় বিচার জবাবদিহিতার প্রতীক, ধানের শীষ সমন্বয়ের রাজনীতির প্রতীক, ধানের শীষ ইমার্জিং টাইগারের প্রতীক। এবং এই যে বিষয়গুলা, এই সবগুলা বিষয়ে এর পিছনে আছে তারুণ্য, তারুণ্যের জয়গান। এবং বাংলাদেশের সবচেয়ে বড় যে ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তারুণ্যের যে অংশটা, এইটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তারুণ্যকে ভরসা করেই কিন্তু সাজিয়েছিলেন জাতীয়তাবাদী ছাত্র দলের যে রাজনীতি। আজকের যে গত 17 বছর এই বাংলাদেশের উপরে যে ফেসিজম, যে ফ্যাসিস্ট পলাতক হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা যে বসেছিল, সে তারুণ্যের একজন তরুণের যে স্বপ্ন, চাকরি, ব্যবসা, পরিবার, সমস্ত কিছু তছনছ করে দিয়েছিল। সে স্টেটটাকে ক্যাপচার করে একটা অলিগার্ক, একটা প্রশাসন, ব্যবসায়ী, তারপরে একটা সুশৃঙ্খল একটা কাঠামো দাঁড় করে দিয়েছিল, ফ্যাসিজম কাঠামো যেটা। এই কাঠামোর মধ্যে চাকরি, ব্যবসা, বাণিজ্য, কর্মসংস্থান এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সমস্ত কিছু আওয়ামী কেন্দ্রিক বা আওয়ামী মনা হয়ে গিয়েছিল। সেখানে বিএনপি এবং বিএনপি অ্যালায়েন্সের কারো কিন্তু সুযোগ ছিল না চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যে। এই জিনিসটা গত 17 বছর এই যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আপনার হ্যামিলনের বাসিওয়ালা জনাব তারেক রহমান খুব কাছে থেকে দেখেছে। এবং গত যে বৈষম্য বিরোধী আন্দোলন, এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান সিপাহ সালার ছিলেন জনাব তারেক রহমান। এবং তারই ফলশ্রুতিতে স্বৈরাচার হাসিনার পতন, এবং পতনের এই আজকে যে এক বছর যে সময়টা, এই সময়ে কিন্তু তিনি সঠিক জায়গায় আপনার কথা বলেছেন। কারণ এই তরুণ প্রজন্ম, যেখানে 13 কোটি ভোটারের মধ্যে প্রায় 5 কোটি তরুণ ভোটার, যাদের কর্মসংস্থানের দরকার, যাদের প্রশিক্ষিত, তাদের ব্যবসা বাণিজ্য, পরিবার সবকিছু দরকার। কিন্তু আপনি দেখেন গত এক বছরে বিনিয়োগ সব থমকে গেছে, নতুন কর্মসংস্থান হচ্ছে না। বাংলাদেশে প্রতি বছর প্রায় 20 লক্ষ তরুণ জব মার্কেটে আসতেছে, মাত্র 4 লক্ষ তরুণের জব হয়, বাকি 15 বা 16 লাখ তরুণের কোনো কর্মসংস্থান নেই। যার দরুন একটা জবাবদিহিমূলক, ন্যায় ভিত্তিক, প্রগতিশীল এবং বৈষম্যহীন যদি রাষ্ট্র কাঠামো গড়তে চান, তাহলে এই তরুণ সমাজকে সাথে নিয়েই গড়তে হবে। এটা তারেক রহমান সাহেব খুব খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যার দরুন তিনি ডাক দিয়েছেন যে আসুন, আমরা স্বৈরাচার হটিয়েছি, আমরা এখন দেশটাকে গড়ব, এবং এই দেশ গড়তে আপনাদেরকে আমাদের প্রয়োজন। উনি কিন্তু এই আগামী যে নির্বাচন, 2026-এর যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, সেই নির্বাচনে কিন্তু উনি বলে দিয়েছেন যে আমি 200 আসনের মধ্যে কমপক্ষে 100 তরুণ এমপি নমিনেশন দিই। এটা দিয়ে কি বার্তা দিয়েছেন? এটা স্পষ্ট বার্তা দিয়েছেন যে আমি আমার দলকে রিফর্ম করব এবং তারুণ্য নির্ভর একটা দল গঠন করব, মেধাভিত্তিক, যাদের দক্ষতা, যাদের দূরদর্শিতা, যাদের জ্ঞান মেধা সব আছে, তাদেরকে নিয়ে উনি ওনার দলের যে রিফর্মটা করবে। এখন রাষ্ট্রের রিফর্ম করতে গেলে যে জিনিসটা দরকার, বিনিয়োগ। বিনিয়োগের জন্য সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হলো আপনার গণতান্ত্রিক পরিবেশ। সেই গণতান্ত্রিক পরিবেশের জন্যই আপনার দরকার নির্বাচন, নির্বাচনে বুট। এই এক জিনিস যদি হয় তাহলে আপনার ধরেন বিনিয়োগ আসবে। সেই কারণেই বিএনপি আগামী 180 দিন যদি ক্ষমতায় আসতে পারে বুটে, ওনারা কিন্তু একটা রোডম্যাপ করেছেন যে আগামী 180 দিনে প্রায় 1 কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এবং $1 ট্রিলিয়ন ইকোনমি আপনার মনে করেন গঠন করবেন। এই যে কর্মসংস্থান এবং বিনিয়োগ, এই দুইটা কিন্তু প্যারালাল। যদি একটা দেশে কর্মসংস্থান এবং বিনিয়োগ আসে, বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান বাড়বে, কর্মসংস্থান বাড়লে সেই দেশ অবশ্যই প্রগতিশীল একটা দেশ হবে। এবং ওই দেশের যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং ন্যায় ভিত্তিক সমাজ কাঠামো গড়ে ওঠে, সামাজিক নিরাপত্তা যদি যে বেষ্টনীগুলা সেগুলো যদি আপনার বেড়ে যায়, তাহলে অবশ্যই এই দেশটা মনে করি যে আপনার সামনে এগিয়ে যাবে। সেই কারণেই জনাব তারেক রহমান চাচ্ছেন যে আগামীর যে বুটটা, এই বুটটা যেন উন্নয়নের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রতীক ধানের শীষের পক্ষে যায়
এবং আমরা মনে করি, আমরা যারা পেশাজীবী আমরাও মনে করি যে আমরা সমস্ত পেশার ঊর্ধ্বে থেকে আমরা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। ধন্যবাদ।